আমি রায়দান সম্পর্কে বলছি, বিচারকের নাম আমি বলছি না, আমার প্রয়োজন পড়ে না, সবাই দেখেছেন। যদি বলতেন হ্যাঁ এখানে অসুবিধা আছে, এটা তোমার ভুল হয়েছে, তুমি সংশোধন করো, আমরা করে দিতাম। ভুল তো যে কোনো কেউ করে ফেলতে পারে, সবটা কি আমি করি? আমি করি না। এডুকেশন ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট আছে, এসএসসি আলাদা আছে, প্রাইমারি এড বোর্ড আলাদা আছে, মাধ্যমিক বোর্ড আলাদা আছে, কলেজ কমিশন আলাদা আছে, এগুলো তারা দেখেন। যদি আপনারা বলতেন সেটাও না হয় আমরা চেষ্টা করে দেখতাম। আজকে বলুন তো, যারা একতরফা রায় দিয়ে 26,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নিলেন, আর কি বললেন? বললেন এক মাসের মধ্যে এই 8 বছরের মাইনে সুদ সহ ফেরত দিতে হবে। পারবেন? পারবেন? যারা রায়টা দিলেন, আমি নাম বলছি না, তাদের ঘরের যদি কেউ হতো, সরকারি টাকায় চলবে, সরকারি টাকায় খাবে, সরকারি টাকায় সিকিউরিটি নেবে, সরকারি টাকায় সবটাই হজম করবে, আর কি বলবে? এই এক কলমের খোঁজায় যাও সবার চাকরি চলে গেল। আপনার নিজের ছেলে মেয়ে চাকরিটা চলে গেলে আপনি ভাবতেন না? একবার ভাবতেন না? আজ যদি কোনো ছেলে মেয়ে আত্মহত্যা করে, তার দায়িত্ব আপনারা নেবেন? আমি সেই জন্যই বলছি, চিন্তা করবেন না, আমরা আমাদের সাধ্য মতো আমরা কেসটা লড়ব, এবং আমরা মানুষের পাশে আছি। যে শিক্ষক শিক্ষিকারা স্কুলে চাকরি করছেন 8 বছর ধরে, তাদের একটা সামাজিক সম্মান হয়নি? যারা স্কুলে পড়ায় কোথায় যাবে? স্কুলগুলোতে মাস্টার কোথা থেকে আসবে? স্কুলে বাচ্চারা গিয়ে বসে থাকবে, ওখানে বিজেপির লোকেরা গিয়ে পড়াবে না আরএসএস পড়াবে? জিজ্ঞেস করুন, বোমা ফাটিয়েছে, বোমা। বল, অনেক বোমা বাজাতে শিখেছিস না? মানুষের চাকরি খেয়ে বোমা। বল, ওই বোমা হজম হলে হয়, একদিন বুঝবি আজকে খুব গায়ের জোর না। বিজেপি থেকে দালালি করছিস কেন? প্রচুর টাকা করেছিস বলে। পাছে সিবিআই ধরে, পাছে ইডি ধরে, পাছে এনআইএ ধরে, লোকগুলো ভয় পায় বলে প্রবলেম। না তো কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়তো। সেদিন পুরুলিয়ার চাকরি কে বিক্রি করে দিয়েছিল? যদি আমি নামটা বলি, নামটা আমি বলবো না, আপনারা খুঁজে নিন, আমার ইশারাই কাফি। জিজ্ঞেস করুন কত লোকের বিনিময়ে কত কি করেছো। যারা দিয়েছে টাকা তারা ভয়ে মুখ খোলে না। সবচেয়ে বড় কুকর্মটা করেছে যে, কার নাম? বড় গদ্দার। কোর্ট কি রায় দেবে তুই জানলি কি করে? তুই দুদিন আগে বলে দিলি বোমা ফাটাবো, এতগুলো বাচ্চার জীবন কেড়ে নিয়ে নাচছিস, নেচে নেচে বেড়া। একদিন মনে রাখবি, যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধি বেজে নিচে, আর পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে। একদিন মানুষ বাঁধ ভেঙে দেবে, ধৈর্যের বাঁধ ভেঙে দিয়ে বলবে, শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যা রুদ্দাম কৌতুক, শুকনো গাঙে আসুক জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভই, মা ভই, মা ভই, কোন নূতনেরই ডাক, ভয় করি না অজানারে, দুরুদ্ধ তাহারি দ্বারে, দুর্দার বেগে ধাও, ভাঙো বিজেপির এই সরকারকে, ভেঙে দিন ভোটের মাধ্যমে, ভোটের মাধ্যমে, ভোটের মাধ্যমে। এরা বলেছিল 15 লাখ টাকা করে অ্যাকাউন্টে দেবে, দিয়েছে কি? মা বোনেরা আমার 1 লাখ টাকা দিয়েছে কি? মা লক্ষ্মীরা আমার, কি মাদাররা, কি আম্মারা, কি সতী সাবিত্রী, সীতা অরুন্ধতিরা একবার বলবেন? কি আমার ছাত্র যৌবন, কি আমার কৃষক শ্রমিক একবার বলবে?
তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল, 1 লক্ষ দিয়েছে, 2 লক্ষ দিয়েছে, 3 লক্ষ দিয়েছে, 4 লক্ষ দিয়েছে, 5 লক্ষ দিয়েছে, 6 লক্ষ দিয়েছে, 7 লক্ষ দিয়েছে, 8 লক্ষ দিয়েছে, 9 লক্ষ দিয়েছে, 10 লক্ষ দিয়েছে, 15 লক্ষ দিয়েছে, 50,000 দিয়েছে। তো কেন ভোট দেবেন? মিথ্যে কথা বলে যারা, তাদের ভোট বংশে বন্ধ করে দিন। একটা ভোটও বিজেপি নয়। ভোট ফর টিএমসি, তৃণমূলকে ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন। মা বোনেরা বেঁধে জোট, জোড়া ফুলে ভোট। এনআরসি বেঁধে জোট, এনআরসির বিরুদ্ধে বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট। ক্যার বিরুদ্ধে বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট। ইউনিফর্ম সিভিল কোডের বিরুদ্ধে বেঁধে জোট, সব ভোট তৃণমূলের ভোট। রাজবংশীরা বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট। মতুয়ারা বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট। নমশূদ্র বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট। হিন্দু ব্রাহ্মণরা বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট। কায়েস্তরা বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট। শ্রমিক কিষাণ বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট। আদিবাসীরা বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট। তপশিলীরা বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট। সমস্ত মানুষের একটাই ভোট, জোড়া ফুলে সব ভোট। ভোটটা দেবেন তো মা বোনেরা? আবার কত বড় সাহস! কদিন আগে বলল 3 মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব। দেখুন, আমার বাড়ির কেউ হলে আমি যে কি করতাম, আমার মনে যে কি আছে সেটা আমি আর বলতে পারছি না। মা বোনেরাও জানে দুষ্টুমি করলে কি করতে হয়। আমি শুধু এটুকুই বলি ভদ্রভাবে, সাহস থাকা ভালো। অতি বড় অতি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে। অতি দর্পে হত লঙ্কা। একটা লক্ষ্মীর ভাণ্ডারে হাত ছুঁয়ে দেখা, বল সাহস থাকলে হাত ছুঁয়ে দেখা, লক্ষ্মীর ভাণ্ডারে হাত দিয়ে দেখা। ওটা মায়ের সম্মান, ওটা মাদের সম্মান, ওটা মাদারের সম্মান, ওটা আম্মার সম্মান। কেড়ে নিতে দেব না। যতদিন বাঁচবেন ততদিন পাবেন। লক্ষ্মীর ভাণ্ডার চলছে, লক্ষ্মীর ভাণ্ডার চলবে। মা বোনেরা বাঁচবে, সম্মানের সাথে বাঁচবে, বেঁচে থাকবে। কন্যাশ্রীরা বাঁচবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে। যুবশ্রী, আমার ছাত্রছাত্রীরা, কেউ সবুজ সাথী, কেউ ঐক্যশ্রী, কেউ শিক্ষাশ্রী, কেউ বা মেধাশ্রী, ওবিসি, সব টাকা বন্ধ। কিন্তু আমরা সবটাই চালিয়ে যাই। ভালো করে পড়াশুনো করুন, মানুষের মতো মানুষ তৈরি করুন। যারা কৃষিকাজ করেন মনে রাখবেন এটাও একটা গর্বের কাজ। শস্য না ফললে কেউ দুটো খেয়ে থাকতে পারতো না। সবাইকে হিরে খাবে না সোনা খাবে না মুক্ত খাবে? মনে রাখবেন ডাল ভাতের দাম সবচেয়ে বেশি জীবনে। রুটি কাপড়া মাকান, এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের, আমাদের ইন্ডিয়ার হিন্দুস্তান। আমরা চাই রুটি কাপড়া মাকান। শুধু প্রচার করে হাজার হাজার টাকা খরচ করে বিজ্ঞাপন দিয়ে নেতা হওয়া যায় না, আর বিজ্ঞাপন দিয়ে দেশটাকে ভাগ করা যায় না। আবার যদি প্রচারবাবু আসে, আর দেশে কোনোদিন নির্বাচন হবে না, কোনো ধর্ম থাকবে না, কারো কোনো অধিকার থাকবে না, সব কেড়ে নেবে আর সবাইকে বলবে জেলে ভরে দিলাম। আজকে গণতন্ত্রটাকে কারাগারে বন্দি করে দিয়েছে। আজকে বিদ্রোহী কবি নজরুল ইসলাম বেঁচে থাকলে আর একবার লিখতেন, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল, করলে লোকার রক্ত জমাট, শিকল পূজার পাষাণ ভেদি। আর একবার লিখতেন, দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পাড়াবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে দুস্তর পাড়াবার। যাত্রীরা হুঁশিয়ার। তিনি লিখতেন, তিনি ছাড়তেন না। স্বামী বিবেকানন্দর হিন্দু ধর্ম বিশ্বাস করে না, রামকৃষ্ণের নয়। আগে বলতো মমতাজি তো মা দুর্গা কা পূজা নেই করনে দেতা। বর্ধমানে কত দুর্গা পুজো হয়? বর্ধমানে কত দুর্গা পুজো হয়? কালনায় কত হয়? কাটোয়ায় কত হয়? গলসিতে কত হয়?
রায়নাতে কত হয়, মেমারিতে কত হয়, আসানসোলে কত হয়, দুর্গাপুরে কত হয়, সারা বাংলায় কত হয়। ইউনেস্কো হেরিটেজ ঘোষণা করলো দুর্গাপুজোকে। आगे ऐसे बोलता ममता जी तो घर घर में सरस्वती पूजा नहीं करने देता, और এখন দেখুন মা সরস্বতীর কথা বলে না, মা দুর্গার কথা বলে না, মা কালীর কথা বলে না, মহাত্মা গান্ধীর কথা বলে না। ঈশ্বর আল্লাহ তেরে নাম सबको सुमति दे भगवान बोले ना, ना नेताजी ना गांधीजी ना अम्बेडकर ना मौलाना अबुल कलाम आजाद ना बिरसा मुंडा ना रघुनाथ मुर्मू ना पंचानन वर्मा ना हरिचाँद ठाकुर कारो कथा बोले ना, शुधु निजेर कथा बोले। सारा पृथिवी आज के धिक्कार दिच्छे, सारा पृथिवी बोलছে लज्जा 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 जेभावे भारते निर्वाचन चलছে।